গত 16 বছরে আমরা মেগা প্রজেক্ট দেখেছি, কিন্তু জনগণের স্বাস্থ্য সেবার উন্নয়ন আমরা দেখি নাই। 12 তারিখে বাংলাদেশের ধানের শীষের সরকার প্রতিষ্ঠা করে আমরা খেলার মাঠ তৈরি করার কাজে ইনশাআল্লাহ হাত দিব। আজকে এই জনসভায় আসার পরে আমার কাছে এখন মনে হচ্ছে, এই যে আমি হাবিবকে আজকে ধানের শীষ তুলে দিয়েছি হাতে, আমার মনে হয় সিদ্ধান্তকে আমি সঠিক গ্রহণ করেছি। ভালো লাগবে? সবাই তো চিনেই আমাকে, তারা চেনেন আমাকে? কোনো আনুষ্ঠানিক পরিচয় দরকার আছে? কোনো দরকার নাই, দরকার নাই দিতে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই নির্বাচনী জনসভায় উপস্থিত ঢাকা 9-এর প্রিয় এলাকাবাসী, উপস্থিত মা বোনেরা, উপস্থিত ভাইরা, আমার দলীয় সহকর্মীবৃন্দ এবং নেতৃবৃন্দ, এবং আমার ধানের শীষের প্রার্থী আমার ছোট ভাই হাবিব, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আজকে এই জনসভায় আসার পরে আমার কাছে এখন মনে হচ্ছে, এই যে আমি হাবিবকে আজকে ধানের শীষ তুলে দিয়েছি হাতে, আমার মনে হয় সিদ্ধান্তকে আমি সঠিক গ্রহণ করেছি। এই যে নির্বাচনী জনসভা, এই নির্বাচনী জনসভার যে মঞ্চ, এই মঞ্চের সামনে কতগুলো মানুষ বসে আছেন। এই মানুষগুলোর হাতে, কারো হাতে জনির একটা ছোট্ট প্ল্যাকার্ড, কারো হাতে সুমনের একটি প্ল্যাকার্ড, কারো হাতে জালালের একটি প্ল্যাকার্ড। আমার একান্ত এই ভুবনের সঙ্গী হয়ে থাকে শুধু স্টেলা। কারো হাতে আফসারের একটি প্ল্যাকার্ড। এই যে মানুষগুলো, এরকম মানুষ আরো আছেন সারা ঢাকা শহরে, সারা বাংলাদেশে। এই যে মানুষগুলো বসে আছেন, যেই নামগুলো আমি বললাম, এই মানুষগুলো আজকে আমাদের মাঝে নেই। কিন্তু এই মানুষগুলো কেন নেই? এই মানুষগুলো এই যে 12 তারিখের নির্বাচনে যে আপনারা ভোট দিতে যাবেন, অর্থাৎ আপনাদের যে রাজনৈতিক অধিকার আপনারা প্রয়োগ করতে যাচ্ছেন, এই অধিকার আদায়ের জন্য এই মানুষগুলোকে শহীদ হতে হয়েছে। এই মানুষগুলো সহ আরো লক্ষ লক্ষ মানুষ অবর্ণনীয় নির্যাতন, অত্যাচার সহ্য করছে, কিন্তু তারা বাংলাদেশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করেছে। তারা এই দেশ থেকে স্বৈরাচারকে গত 5ই আগস্ট বিদায় করেছে। প্রিয় ভাই বোনেরা, আজ 12 তারিখে বাংলাদেশের মানুষের বহুল প্রত্যাশিত সেই নির্বাচন, যেখানে মানুষ তার ইচ্ছা মতন, তার পছন্দের মতন মানুষদেরকে ভোট দিতে চায়, সেই পরিস্থিতি আজকে তৈরি হয়েছে। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে এই পরিস্থিতি, এই যে ভোট দেওয়া, এই যে 12 তারিখে যে বিষয়টি, এইটি শুধুমাত্র ভোট দেওয়ার ভিতরে সীমাবদ্ধ রাখলে চলবে না। যেমন আমরা ভোট দেব, বাংলাদেশের মানুষ ভোট দিয়ে তাদের প্রকৃত জনপ্রতিনিধি, প্রকৃত বন্ধুকে বের করে নিয়ে আসবে, নির্বাচিত করবে, নির্ধারিত করবে। ঠিক একইভাবে এই নির্বাচনটি কিন্তু হতে হবে আরেকটি লক্ষ্য, এই নির্বাচনের আরেকটি উদ্দেশ্য থাকবে। কি সেই লক্ষ্য বা কি সেই উদ্দেশ্য? সেই লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে, দেশকে আমাদের পুনর্গঠন করতে হবে। বাংলাদেশকে পুনর্গঠন করতে হবে, নতুন করে তৈরি করতে হবে। আপনারা কি দেশ পুনর্গঠনে আছেন? আমরা কি একসাথে কাজ করে এই দেশকে তৈরি করব? ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এই যে একটু আগে হাবিব এখানে তার এলাকার সমস্যার কথা বলেছে। হাবিব বলেছে এই এলাকায় খেলার মাঠ নাই। আমাদের কিন্তু গত 16 বছরে আমরা মেগা প্রজেক্ট দেখেছি, কিন্তু জনগণের স্বাস্থ্য সেবার উন্নয়ন আমরা দেখি নাই। মেগা প্রজেক্টের নামে আমরা দুর্নীতি দেখেছি, মেগা দুর্নীতি। দেশ থেকে বছরে $16 বিলিয়ন পাচার হয়ে গিয়েছে, কিন্তু জনগণের স্বাস্থ্য সেবা বৃদ্ধি করার জন্য যে হাসপাতালের সুযোগ সুবিধা বৃদ্ধি হবে, সেই কাজটি হয়নি জনগণের জন্য। প্রিয় ভাই বোনেরা, এই কাজটি আমাদেরকে করতে হবে। এই এলাকার মানুষের স্বাস্থ্য সুবিধা যাতে পায় মানুষ, সেই জন্য হাসপাতালের সুযোগ সুবিধা বৃদ্ধি করতে হবে। এখন হাসপাতালের সুযোগ সুবিধা যদি আমাদের বৃদ্ধি করতে হয়,
তাহলে তো ভাই এই হাসপাতাল তো ধানের শিশি তৈরি করেছিল, তাহলে তো আবার ধানের শীষের কি দরকার? সরকার দরকার। কি দরকার ধানের শীষের? ধানের শীষের সরকার দরকার। এখন প্রিয় ভাইরা, ভাই বোনেরা, ইনশাল্লাহ সেই হাসপাতালের ইনশাল্লাহ বন্দোবস্ত আমরা করব ধানের শীষ সরকার গঠন করলে। প্রিয় ভাই বোনেরা, আমি আসার সময় দেখেছি রাস্তার কি দুরবস্থা। আমার তো ধারণা ছিল বিদেশে যখন ছিলাম এত উন্নয়নের গল্প শুনেছিলাম, ভাবলাম রাস্তাঘাট বোধহয় ঠিক আছে, কিন্তু শুধু এই এলাকা না, এই এলাকা সহ কি, হ্যাঁ এটা আছে জানি, এই এলাকা সহ সারা বাংলাদেশে আমি দেখেছি কিভাবে রাস্তাঘাটগুলো ভেঙে চুরে চুরমার হয়ে গিয়েছে। আমাদেরকে এলাকার মানুষের চলাচলের জন্য রাস্তাঘাটও আমাদেরকে নির্মাণ করতে হবে, সেই কাজে ইনশাল্লাহ আমরা হাত দিব। একই সাথে জলবদ্ধতার যেই সমস্যা আছে, এই জলবদ্ধতার সমস্যা এই এলাকা সহ সারা ঢাকা শহরে আছে। সারা ঢাকা শহরের মানুষ বর্ষাকালে এই কষ্টে ভুগতে হয়। ইনশাল্লাহ আপনাদেরকে আমি এতটুকু বলতে পারি, বিএনপি সরকার গঠন করার সাথে সাথে আগামী নির্বাচনে ধানের শীষ সরকার গঠন করার সাথে সাথে দ্রুততার সাথে প্রত্যেক এলাকায় আমরা জলবদ্ধতা সমস্যার সমাধানের কাজে হাত দিব। এবং কিন্তু সেই কাজ করতে গেলে প্রিয় ভাই বোনেরা, আপনাদের শক্তিশালী সমর্থন দরকার, আপনাদের সহযোগিতা দরকার। কারণ যে সকল ব্যক্তিদের কারণে বিভিন্ন জায়গায় নদী নালাগুলো বন্ধ হয়ে গেছে, ড্রেনেজগুলো বন্ধ হয়ে গিয়েছে, আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে সেই সকল কিছু আমরা উদ্ধার করতে পারবো, সেই সকল কাজগুলো আমরা করতে পারবো। আছেন নাকি আমার সাথে? ইনশাআল্লাহ।